বেশ কিছুদিন যাবৎ দেখি আমাদের এলাকায় একটা মানসিক ভারসাম্যহীন করে মহিলা তো লক্ষ্য করা যায়। তো লক্ষ্য করার পর আমরা বুঝতে পারি, হয়তো সন্দেহ করি যে হচ্ছে গিয়ে মহিলাটা অন্তঃসত্ত্বা। তো তারপর আমরা যখনই দেখি, তারপর হচ্ছে গিয়ে আমরা এনজিওকে খবর দিই। এনজিও আসে, এনজিও আসার পরে তখন এনজিওরা তখন হচ্ছে গিয়ে থানাতে ফোন করে। থানাতে প্রশাসনের সহযোগিতা নেয়, প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে। প্রশাসনের সহযোগিতায় আমরা প্রথমে হচ্ছে কি ইটাহার হাসপাতালে যাই। সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় তারা হচ্ছে গিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে। তো রেফার করার জন্য আমরা হচ্ছে গিয়ে ইটাহার থেকে তখন রায়গঞ্জে আসি। রায়গঞ্জে এসে তখন আমরা আমাদের সন্দেহ যেটা ছিল যে রায়গঞ্জের যারা ডাক্তার তারা আমাদেরকে বললেন যে ঠিকই মহিলাটা 6 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমরা এখানে ভর্তি করি। এখন কোথায় ভর্তি হলো? প্রসূতি বিভাগে ভর্তি আছি। কি বলবেন উনি সমাজ আগে ওরকম অসুবিধা অবশ্যই অবশ্যই হয়েছে, তার জন্যই তিনি আজকে অন্তঃসত্ত্বা। 6 মাস আগে যা ঘটেছে মুখে ভাষা প্রকাশ করা যাবে না, অন্তত নিন্দনীয় পৈশাচিক ঘটনা। মানে মানসিক ভারসাম্যহীন একটা মহিলা, তিনি কোনো সেরকম পশুর হাত থেকে তিনি রক্ষা পায়নি। আমাদের সমাজে এই জিনিসটা মানে কি ভাষায় বলা যাচ্ছে না। আচ্ছা, উনি কতদিন থেকে ওই এলাকাতে দেখা গিয়েছিল কিংবা আগে কখনো দেখা গিয়েছিল? 15 দিন যাবৎ আমাদের এলাকা দেখা যাচ্ছে। 15 দিন যাবৎ আমাদের এলাকা দেখা যাচ্ছে বলতে সবসময় এক জায়গায় থাকে সেরকম নয়। কখন এক জায়গায় থাকে, কিছুক্ষণ পরে অন্য জায়গায় চলে যায়। আমরা গতকাল সেখানকার স্থানীয় মানুষজন ফোন করে জানায় যে সেখানে একজন মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা মা তিনি ঘুরে বেড়াচ্ছেন মধুপুরে, এবং সেটা স্থানীয় মানুষজন যখন খবরটা দেয় আমরা তড়িঘড়ি ব্যাপারটা দেখতে আসি, এবং দেখে ব্যাপারটা দেখার পরে সত্যিই দেখি যে না, ঘটনাটা সত্যি অত্যন্ত খারাপ। তারপরে আমরা বিষয়টা প্রশাসনকে জানাই, স্থানীয় প্রশাসন ইটাহার থানা। সেখানে আমরা জানানোর পরে তাদের সহযোগিতায় আজকে আমরা প্রথমে ইটাহার হসপিটাল, সেখান থেকে তারপরে প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে আমরা নিয়ে আসি রায়গঞ্জ মেডিকেল। এবং এখানে ওনার চিকিৎসা সবে শুরু হয়েছে, আরও অন্যান্য কী বিষয় রয়েছে ডাক্তারি পরীক্ষার পরেই ব্যাপারটা জানা যাবে। তবে এখান থেকে যতটুকু জানতে পারলাম যে তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে, এমনটাই জানালেন এখানকার ডাক্তারবাবুরা। স্থানীয় মানুষজন যেটা ধারণা করছিলেন যে না, উনি অন্তঃসত্ত্বা। এবার কীভাবে হলো, কোথায় হলো, এবং ওনার তো কোনো ঠিকানা জানা যায়নি, এক কথায় উনি আননোন একজন। এবং ওনার যে ভাষা আমরা যতটুকু দেখেছি, উনি হিন্দি ভাষী মানে বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে ওনার ভাষাও কোনো বোঝা যাচ্ছে না, আর মানসিক ভারসাম্যহীন, সেই ক্ষেত্রে উনিও বলতে পারছেন না ব্যাপারটা।